জুতা দিয়া বাইরায়া চৌরাস্তায় ওর বিচার করা দরকার ছিল, ঠিক কিনা জোরে বলে। কিন্তু আজকে বড় আশ্চর্য, এই সোহাগ নামের ছেলেটা মিটফোর্ডে, কত আশ্চর্য কথা, সুন্দর চেহারা, একেবারে প্রিন্সের মতো চেহারা সোহাগের চেহারাটা। ওর একটা ছেলে একটা মেয়ে, কি সুন্দর পরিবার। শুধুমাত্র ব্যবসায়িক জেরে, চাঁদাবাজির জেরে নিজের লোক হয়ে নিজেকে এমন ভাবে নির্যাতন করতে পারে, এমন ভাবে পাথর দিয়ে আঘাত করেছে, কেমন ভাবে নির্যাতন রে গোলাম। মানুষটারে মারতে মারতে একেবারে শেষ করে ফেলছে, আর মানুষটা দুনিয়াতে নাই। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবারও পাথর দিয়ে আঘাত করে, আবারও তার উপরে লাথি দেয়, তার উপর লাফ দেয়, কেমন ভাবে নির্যাতন রে গোলাম। এটা কোনোদিন মানুষের আচরণ হতে পারে না। মানুষ কোনোদিন এমন আচরণ করতে পারে না, একটা মানুষকে মানুষ এমন ভাবে নির্যাতন করতে পারে না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, কেমন ভাবে নির্যাতন করা হয় একটু চিন্তা করেন। আমার আল্লাহর কাছে কি জবাব দিবি আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? অথচ যে ইমামের কারণে তোমার নামাজ শুদ্ধ, বড় আফসোস, বড় আফসোস, সেই ইমামকে তুমি ফাঁসায় দাও। কত বড় নিমক হারাম, কত বড় গাদ্দার। ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য লাশটা নিয়ে, ময়নার লাশটা নিয়ে মসজিদের দ্বিতীয় তলায় রেখে আসছে। কত বড় কপাল পোড়া মুসলমান, যেই জাতি আলেমকে সম্মান করতে জানে না, ওই জাতির অবস্থা তো হবে ফেরাউনের অবস্থা। ওই জাতির অবস্থা হবে লূত নবীর কওমের অবস্থা, হুদ নবীর কওমের অবস্থা, ইব্রাহিম নবীর কওম, ফেরাউনের অবস্থা, নমরুদের অবস্থা। যারা আলেমকে মানবে না, আলেমের সাথে বেয়াদবি করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করব। ঠিক কিনা জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, কেবল বড় ঘটনা। পত্রিকার পাতা খুললি এত দুর্ঘটনা, সহ্য আর হয় না রে গোলাম। একজন আলেম মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে কিভাবে ফাঁসায় দাও। বড় আফসোস, বড় আফসোস রে বান্দা। এরে আল্লাহর বান্দা, গুনাহ করে ফেলেছো, নিজে গুনাহ করে ফেলেছো। একটা মা হইয়া মেয়ের সামনে ধরা খেয়ে যাওয়ার কারণে এই মেয়েটার উপর এমন নির্মম নির্যাতন। ময়নার চাচা, প্রথমে ময়নার মা তার কানটা কেটে ওয়ালের সাথে ধাক্কা দিয়েছে, মারা যায়। এবার চাচা আসিয়া লজ্জাস্থানে একটা রড ঢুকাইয়া এমন নির্মম ভাবে নির্যাতন। ও নবীর আশিক উম্মতের দল, এমন নির্মম ভাবে নির্যাতন করল। আল্লাহর বান্দা, বাচ্চাটা বলতে পারলো না। যুগে যুগে নবীদেরকেও ফাঁসাইতে চেয়েছে, যুগে যুগে ইমাম আবু হানিফা, মুসা নবীকে ফাঁসাইতে চেয়েছে, ফাঁসাইতে পারে নাই। আল্লামা মামুনুল হককে ফাঁসাইতে চেয়েছে রে যুবক। যারা চেয়েছে ফাঁসাইতে আলসাসকে, তারা নিজেরাই দৌড়ের উপর। কথা কন না কেন? সোহাগ রনি না? হ্যাঁ, কই? আরে এই যে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যে করেছিল, ওর নাম কি? হ্যাঁ, রয়্যাল ইস্যুর, ওর নাম কি? রনি না? একজন আলেমকে ফাঁসাইতে চাইছে। আল্লাহ একজন আছে না নাই? আরো জোরে বলেন। আজকে আলেমকে ফাঁসাইতে চাইছো,
আজকে তোমরা কোথায়, আলেম কোথায়? ঠিক কিনা জোরে বলেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতর আজ সব সালাত বেরিয়া। আফসোস লাগে, বড় কষ্ট লাগে। প্রতিদিন এই ঘটনা, প্রতিদিন এই ঘটনা। কথা বলেন ঠিক না বেঠিক? এক জালেম বিদায় হইছে, আরেকজন মনে করতেছে আমরা বুঝি পুরা দেশ দখল করে আছি। ঠিক কিনা জোরে বলেন। কত বড় নির্যাতন! জাহিলি যুগে যারা অন্যায় কাজ করত, জিনা করত, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানিয়া الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। আল্লাহ তাআলা বলেন, জিনাকার পুরুষ, জিনাকার নারী, এরা যদি অন্যায় করে, যদি বিবাহিত না হয়, দুইজনকে 100 বেত্রাঘাত করবে। আর জীব যদি বিবাহিত হয়, রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানা দেন, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। তাহলে তাদের আর কোনো রাস্তা নাই, একমাত্র রাস্তা হলো পাথর দিয়ে মেরে ফেলা। পাথর দিয়া মারা, এটা নবীজি আদেশ করেছেন। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, এরপরও জিনার মতো জঘন্য কাজ করেছে, এদের রাস্তা আর নাই। নবী বলেন,